আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব কানাডার অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন নায়াগ্রা ফলসে। আর এটাই আমার অন্টারিও ট্রিপের লাস্ট ব্লগ। এর আগের ব্লগে বলেছিলাম যে আমরা অন্টারিও ট্রিপে গিয়েছিলাম এই সামারে। একটা গ্রেট পার্ট মিস হয়েছে, সেটা হচ্ছে অটোয়া, বিকজ অফ মাই সিকনেস। থাউজেন্ড আইল্যান্ড থেকে ডিরেক্টলি চলে এসেছি নায়াগ্রা ফলসে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাডিয়ান সাইড হর্সশু ফলস, তিনটা ফলসের কম্বিনেশনে কিন্তু এই নায়াগ্রা ফলসটা। হর্সশুটা হচ্ছে সবচেয়ে বড় সাইড, যেটা কিনা ক্যানাডার সাইডে। আর এর নাম হর্সশু কারণ হচ্ছে ঘোড়ার যে খুর, সেটার যে আকৃতি, এই ফলসটার শেপটা অনেকটা সেরকমই। আর এছাড়া আছে আমেরিকার সাইডের সেকেন্ড লার্জেস্ট ফলস। আর আমেরিকান সাইড আর এই হর্সশু ফলসের মাঝামাঝি ছোট্ট আরেকটা ফলস আছে, যেটার নাম হচ্ছে ব্রাইডাল ভেল ফলস। সো এই টোটাল তিনটা ফলস নিয়ে কিন্তু এই নায়াগ্রা ফলসটি। নায়াগ্রা রিভার থেকে এই ফলসের উৎপত্তি, সেটা আমরা সবাই জানি। আর ঠিক এই অংশটাতে নায়াগ্রা রিভার্সটা ফলসে পরিণত হয়। এখানে গভীর একটা ক্লিফ বা গিরিখাত আছে। ভিডিওতেই বোঝা যাচ্ছে যে কিভাবে নদীটা ফলসে পরিণত হয়েছে। আমি প্রথমে দিনের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, এরপর আমরা রুমে চলে যাই। এটা হচ্ছে রাতের ভিউ আমাদের হোটেল থেকে। নায়াগ্রা ফলস টাওয়ার, ফেরিস হুইল এবং ফলসের আশেপাশে এলাকা দেখা যাচ্ছে হোটেল রুমের উইন্ডো থেকে। অসুস্থতার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি ফলসে, রুমে চলে আসি খুব তাড়াতাড়ি। আর এই যে লাল ধোঁয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফলস থেকে তৈরি মিস্ট। লাইটিং এর কারণে লাল রং দেখা যাচ্ছে। রাতের বেলায় ফলসে লাইটিং হয়। আর এই যে সকালবেলা উঠে আমি আবার উইন্ডো থেকে ফলসের ভিডিও করার ট্রাই করছি। একদম ফলস মুখোমুখি ছিল আমাদের হোটেলটা। মিস্টের কারণে ফলস পুরোপুরি দেখা যাচ্ছে না, নায়াগ্রা রিভারটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমেরিকার সাইড। এগেইন এটা হচ্ছে নায়াগ্রা টাওয়ার। পাশে দেখা যাচ্ছে আমেরিকা আর কানাডার বর্ডারে যেই ব্রিজ, রেইনবো ব্রিজ, এটা সেই ব্রিজ। আর এই যে হচ্ছে আবারও সেই ফলস। এই অংশটা আমেরিকার অংশ, লোকজন দেখা যাচ্ছে কিছু কিছু। আমাদের হোটেলের 15th ফ্লোরে ছিল আমাদের রুম, যার জন্য পুরো রিভার এবং ফলসটা দেখা যাচ্ছিল। শুধুমাত্র মিস্টের কারণে ফলসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না রাতের বেলায়, বা সকালবেলায় ভালোই ভিউটা দেখা যাচ্ছে। আর ওই যে ছোট্ট আরেকটা ফলস দেখা যাচ্ছে মাঝে, এটাই হচ্ছে সেই ব্রাইডাল ভেল ফলস। এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম দুপুরের দিকে নায়াগ্রা ফ্লোরাল ক্লকে। নায়াগ্রা ফলস থেকে খুব বেশি না, 15-20 মিনিটসের ড্রাইভ। এটা আরেকটা টুরিস্ট স্পট নায়াগ্রা ফলসের। ছোট্ট এই ব্লগটা জাস্ট নায়াগ্রা ফলসের কুইক একটা ভিউ, হোটেল রুম থেকে তার ভিউ আর এই ক্লক ফ্লাওয়ারটা নিয়ে এই ব্লগটি করেছি। আমি লাস্ট ইয়ারেও নায়াগ্রা ফলসে গিয়েছিলাম বেশ কিছু সময়ের জন্য, তাই এবছর আর অত ডিটেল ভিডিও করিনি। আপনারা যারা নায়াগ্রা ফলসের উপর ডিটেলস ভিডিও দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার গত বছরের নায়াগ্রা ফলসের উপর ডিটেলস ভিডিওগুলো। শেষ হয়ে গেল আমার অন্টারিও ট্রিপের ব্লগগুলো। হোপফুলি আপনারা এনজয় করেছেন। যারা নর্থ আমেরিকায় ক্রুজ ট্রিপ অথবা ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড ডিজনিল্যান্ড ট্রিপে যেতে ইন্টারেস্টেড, তাদের জন্য নেক্সট ব্লগ থেকে শেয়ার করব আপনাদের সাথে আমাদের গত বছরের ক্রুজের ব্লগগুলো, যেগুলো আজও শেয়ার করা হয়নি সময়ের অভাবে। আমাদের ক্রুজের এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ, ওয়ান্স ইন এ লাইফ টাইম। এটা সবার জন্য আমি হাইলি রিকমেন্ড করব। সো স্টে টিউন টিল দেন। আল্লাহ হাফেজ।